আমি যখনই সুযোগ পাই তখনই একটু পড়ার চেষ্টা করি, পড়তে খুব ভালো লাগে। সে সময় সুযোগ পেলেই পড়ি, গল্প পড়ি, মানুষের ঘটনা পড়ি। তো এরকমই একটা পড়া, পড়তে পড়তে মনে হলো, এরকম একটা লেখা আর কি, পড়তে পড়তে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। একজন নারী লিখেছেন, লেখা থেকে ধরে নিতে পারি যে ওনার বয়স 45-50 হতে পারে, বা 50 ঊর্ধ্বও হতে পারেন। তো ওনার লেখাটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। বিশেষত আমাদের যারা মা বোনেরা আছেন তাদের খানিকটা কাজে লাগতে পারে, বা ভালোও লাগতে পারে। এনিওয়ে, ভরা যৌবনে নারীর একরকম অহংকার থাকে, ঠিক বর্ষার নদীর মতো। গায়ের রং শ্যামবর্ণ হোক বা গমের মতো সোনালি, নাক মোচা বা টিকালো, যাই হোক, যৌবনবতী নারীর অন্যরকম রূপ, যে রূপ একবার দেখলে আশ মেটে না, আর চোখে বারবার দেখতে হয়। সেটা নারী বোঝে বলেই চলনে বলনে রূপের দেমাক, যৌবনের দেমাক আছড়ে পড়ে। সে দেমাক কর্মজীবনে আর সংসারে প্রবেশ করার পরে অনেকটাই স্তিমিত হয়ে যায়। চাপ কি আর একরকম? চাকরি করতে গেলে কাজের জায়গায় হাজার রকম চাপ, শোষণ এবং শাসনের মধ্য দিয়ে কাজ করতে করতে হতাশা বাড়ে। ওদিকে যারা জয় মা বলে কোমরে আঁচল পেঁচিয়ে সংসারে ঢুকলো, তাদের অবস্থাও তথৈবচ। বিয়ের 14 দিনের মাথাতেই ক্লিয়ার হয়ে যায় স্বামীকে নিয়ে খালি দিল্লাগি করার জায়গাটা নয় সংসার। সংসারের রোমান্টিকতা একটা পোস্তর দানার মতো, ওই ছোট্ট অতটুকুই। বাদ বাকিটা খালি অসুখ বিসুখ, হিসেব নিকেশ, চাওয়া পাওয়া। সংসারের সার জিনিসটা যখন চোখের সামনে স্পষ্ট হয়, তখন অলরেডি পাপ্পু আর গুল্লু এসে গেছে। 2বার সিজার, 1বার গল ব্লাডার অপারেশন, সঙ্গে খুচখাচ নানান নানান ব্যারাম। চুল ওঠা, মাঝে মাঝে চোখ করকর করা, সন্ধ্যের দিকে পেট ভার, ভোরের দিকে দুঃস্বপ্ন দেখে আচমকা ঘুম ভেঙে যাওয়া। বুকটা হঠাৎ ধস ধস করে ওঠে, জল ঘেটে ঘেটে আঙ্গুলে ঘা হওয়া, বসে থাকলে সহজে না উঠতে পারা, দাঁড়িয়ে থাকলে তাড়াতাড়ি বসতে না পারা, খোঁপা বা বিনুনি বাঁধার সময় হাতে খিল ধরে যাওয়া, চৌকাঠে অপেক্ষা করছে, হব হব সুগার, উচ্চ রক্তচাপ। মোটামুটি এইসবের মধ্য দিয়ে যেতে যেতে কখন যে 50-এর ঘরে পৌঁছে যাবেন টেরটিও পাবেন না। সময় হেবি খতরনাক জিনিস। আপনি যখন অফিস পলিটিক্স এবং সংসারের পলিটিক্স সামলাতে গিয়ে লেজে গোবরে হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, একবার জিতছেন তো 2বার হারছেন, সময় তখন আপনাকে বুড়ি ছোঁয়া করে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। অনেক দিন পর ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখার মতো ফুসরত পেলেন, তা দেখে আপনার কান্না পাবে। কি ছিলেন আর কি হয়েছেন, নিজের যত্নটুকুই নিতে ভুলে গেছেন, যেটা সবচেয়ে জরুরি ছিল। সবার জন্যে করতে গিয়ে নিজের জন্যই আর সময় রাখা হয়নি। মাঝে মাঝে চুরি করা ভালো, সময় করার কথা বলছি। নিজের জন্য এক মুঠো সময় তুলে রাখুন প্রতিদিন। যেভাবে আপনি এক মুঠো চাল সরিয়ে রাখেন ভবিষ্যতের জন্য, আপনি যেভাবে অনেক ব্যস্ততার মধ্যেও ভুবনের জন্য 1 পিস মাছ ভাজা তুলে রাখতে ভুলেন না, সেভাবে নিজের জন্য একটুখানি সময় সরিয়ে রাখুন, তুলে রাখুন যত্ন করে। আলমারির তলা থেকে যেভাবে আপনি তন্ন তন্ন করে ময়লা আর ঝুল বের করেন, সেভাবে অতটা মরিয়া হয়েই আপনি নিজের জন্য সময় বের করুন। একটু গান শুনুন, বই পড়ুন, গাছের পরিচর্যা করুন, ঘরোয়া পদ্ধতিতে নিজের ত্বকের যত্ন নিন। চুলে যে নারকেল তেল ব্যবহার করেন, সেই নারকেল তেলের মধ্যে কতগুলো কাঁচা আমলকি টুকরো টুকরো করে কেটে মিশিয়ে নিন। 5-6টা জবা ফুল কুচি কুচি করে কাটা অ্যালোভেরার পাতা আর 1 মুঠো কারি পাতাও দিয়ে দিন তেলের মধ্যে। তারপর তেলটা ফুটিয়ে নিন। ওই তেল ঠান্ডা হলে শিশিতে ভরে রাখুন। তেলটা ব্যবহার করলে উপকার পাবেন। বারে বারে জল দিয়ে মুখ ধুলে
মুখের ত্বক ভালো থাকবে। পাকা পেঁপের রস স্কিনের জন্য খুব ভালো। অনেক সময় পাকা পেঁপে বা পাকা কলা একটুখানি থেতলে নিয়ে মুখে ঘষে ফেলুন। ফেলে দেবেন না, চটকে মুখে লাগিয়ে রাখুন। আর মিনিট 20 পর জল দিয়ে ধুয়ে ফেলুন। আয়নার সামনে গিয়ে দাঁড়ান, পরিবর্তনটা বুঝতে পারবেন। যতটা পারেন এটা করবেন, তখন দেখবেন মুখটা একটু একটু করে ঝলমলে হয়ে উঠছে। অথবা মন খুশি থাকলে মুখটাও ঝলমল করে উঠবে। মন আর মুখ যেন উত্তম সুচিত্রা, আলাদা আলাদা পারফরমেন্স, কিন্তু একজন একজনকে উজ্জ্বল করে তোলে। ফলে দুজনেই আলোকিত হয়ে ওঠে। 45 পেরুলেই তো নতুন নতুন শারীরিক সমস্যা। সবার সঙ্গে থেকেও যেন এক বিচ্ছিন্ন দ্বীপে বাস করা মানুষ। এই সময়টাকে লঘু চালে পার করতে হবে। কষ্ট, অভিমান, কান্না, একাকিত্ব কার নেই বলুন? তবুও যতটা পারা যায় ভালো থাকার চেষ্টা করতে হবে। শরীরটাকে ভালো রাখতে হবে। রোজ অল্প এক্সারসাইজ করলে ভালো হয়। আধ ঘন্টা হাঁটতে পারেন, উপকার পাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পাড়ার গলি ধরে সবচেয়ে কাছের বাজারটা ঘুরে এলে হাঁটাও হয়, আবার কিছু কেনার থাকলে সেটা কেনাও হয়। বাজার মানেই সবসময় আষ্টে গন্ধ, হট্টগোল, বিরক্তির তীর্থক্ষেত্র তা কিন্তু নয়। সকালে বাজারটা আপনাকে বিরক্ত হতে দেবে না। লক্ষ্য করে দেখবেন বাজারে সবজি ছাড়াও ফুল বিক্রি হয়। এক এক ঋতুতে এক এক রকম ফুল। এটা অবশ্য আমাদের বাজারে সবসময় খুব একটা পাওয়া যায় না। ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। কুমড়ো ফুল দেখলে দেশের বাড়ির কথা মনে পড়বে। বক ফুল দেখলে মনে পড়বে বাবাইদার কথা। বাবাইদা লম্বা আঁকশে দিয়ে বক ফুল পেড়ে দিত। শাপলা দেখলে অন্য স্মৃতি ভিড় করবে মনে। ছোট্টবেলার কথা মনে পড়বে। গ্রামের বাড়ির উঠোন ছুঁয়ে যাওয়া নদীর স্পষ্ট হয়ে উঠবে আপনার স্মৃতিতে। নদীর সঙ্গে মনে ভেসে উঠবে এক বাল্যবন্ধুর মুখ। কি সরল সেই মুখ! স্মৃতির গন্ধে আপনি তলিয়ে যাবেন। খুব ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্যে বাঁচুন। আসুন ভালোবাসায় বাঁচি।